দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আপনারা দেখেছেন বারংবার আমরা ভারতের দালালি করেছি। আমাদের দেশের সন্ত্রাসীরা ভারতে গিয়ে জায়গা পায়। আমাদের দেশের সন্ত্রাসীরা ভারত থেকে এসে ট্রেনিং নিয়ে এসে এই বাংলাদেশের মানুষকে, যারা ভালো মানুষ, তারা দেশের জন্য কাজ করে, তাদেরকে মেরে আবার চলে যায় ভারতে। আমাদের দেশের যদি ভারত আমাদের দেশের বন্ধু হতো, তাহলে আমরা আজ এই সমস্যা, কতদিন পরে দেখবেন এখানে আগুন, এখানে সন্ত্রাসী, বার জ্বালানো, এই সব কিছু এই ভারতের চক্রান্তে আমরা দেশে হচ্ছে। আমাদের দেশের রাজনীতির দল, কিছু দলকে ভারতের মদত পুষ্টে আমাদের দেশকে দেশের ভারতের যে দাবিদার রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া, সেটা করে থাকে। আপনারা বিগত দিন এগুলা দেখেছেন। আর কি আপনারা এভাবে দেখতে চান? আমরা পিন্ডিও চাই না, দিল্লিও চাই না। আমরা আমরা থেকে 2000 মাইল দূরে, ওরা আমাদের আর ক্ষতি করতে পারবে না। 1971 সালে ওদেরকে বিদায় করে দিয়েছে, আর 24-এর পরে আমরা ভারতকে বিদায় করেছি। পুরাদমে করতে পারেন না এখনও হাফ ওয়ে আমাদের দেশের ভিতরে বাইরে তারা দুষ্কৃতি করে যাচ্ছে। তো প্রিয় দেশবাসী, আমরা এই ভোটের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে হবে, যারা বাংলাদেশের জন্য কাজ করবে, যারা বাংলাদেশের আপনারা বলতে হবে বাংলাদেশের যত ধরনের ভারতের আধিপত্য যেভাবে বাংলাদেশে বিস্তার করতে না পারবে, এমন একটা সংগঠন, এমন একটা চিন্তাভাবনা আমরা করতে হবে, যাকে ভোট দিলে আমাদের দেশ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যাকে ভোট দিলে তারা স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং কথা বলার শক্তি রাখবে, জীবনকেও ভয় পাবে না। এইরকম একটা দলকে বাছাই করে আপনারা ভোট দিবেন। চাঁদাবাজকে ভোট দিবেন না, সন্ত্রাসীদেরকে ভোট দিবেন না। এবং আপনারা যে এলাকা থেকে যে এমপি দাঁড় হবে, তার ইতিহাস আপনারা জানবেন। টাকার বিনিময়ে বিক্রি হবেন না। প্রিয় দেশবাসী, এটা বললাম আপনাদের জন্য। আমি লন্ডন থেকে গিয়ে উদ্দেশ্যে ভোট দিব। একটা কারণ হল, আমি যাকে খুশি তাকে ভোট দিব, আমার কোনো বাধা নেই। এখন আপনারা চিন্তা ভাবনা করতে হবে। আপনারা 18 কোটি মানুষের কাছে আমার আবদার, আপনারা সঠিক জায়গায় যদি আপনারা চিহ্নিত না করতে, সঠিক মানুষ যাচাই করতে না পারেন, তা আপনাদের কপালে দুর্গতি আছে। ভোট দিতে সময় সেইটা চিন্তা করতে হবে আপনার মাথায়। এই ভোটই আমাদের হাসল। এরপরে প্রমাণ হবে আমরা দিল্লি চাই না, আমরা বাংলাদেশ চাই। আমরা পিন্ডিকে ছেড়েছি, দিল্লিকেও ছাড়বো। আমরা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এই দিল্লি আমাদের জন্য সবচেয়ে সমস্যা। দিল্লিকে চললেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।